2300 মিটার চওড়া ও 60 তলা বিল্ডিংয়ের মতন উঁচু থ্রি গর্জেস ড্যাম মানুষের দ্বারা তৈরি পৃথিবীর সবথেকে বড় বাঁধ। চায়নার সবচেয়ে লম্বা নদীর জলকে ধরে রেখেছে। 600 কিলোমিটারের থেকেও বেশি লম্বা ইয়াংশি নদী শুধু চীন দেশেরই নয়, বরং এশিয়ার সবথেকে লম্বা নদী। 1911 সালে প্রচণ্ড বর্ষার কারণে এই নদীর জল এতটাই বেড়ে যায়, যার ফলে আশেপাশের এলাকাতে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই ভয়াবহ প্লাবনে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায় এবং বহু মানুষ নিরুদ্দেশ হয়ে যায়। এই ঘটনার 20 বছর পর 1931 সালে আবারও এক ভয়াবহ বন্যা দেখা দেয়। ইয়াংশি নদীতে এমনভাবে ভয়াবহ বন্যা বারবার দেখা দেওয়ার কারণে চায়না সরকার ইয়াংশি নদীর উপর একটি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়, যে বাঁধের মাধ্যমে নদীর জলকে ধরে রাখতে পারবে এবং বন্যার হাত থেকে রেহাই পাবে। এই জন্য থ্রি গর্জেস ড্যাম 1994 সালে তৈরি করা শুরু হয়, যেখানে মাত্র 1 মাসে প্রায় 40,000 মানুষ কাজ করবে। পুরো 17 বছর একটানা কাজ করার পর 2011 সালে এই বাঁধটি সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়। এটি পৃথিবীর সবথেকে বড় ড্যামের সাথে সাথে পৃথিবীর সবথেকে বড় কংক্রিট স্ট্রাকচারও। এই বাঁধ এত পরিমাণ জল ধারণ করতে পারে, যার জন্য পৃথিবীর ঘূর্ণন গতিও স্লো হয়ে যায়। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেন থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর ঘূর্ণন গতিকে 0.06 মাইক্রোসেকেন্ড স্লো করে দেয়। অর্থাৎ এই ড্যামের কারণে আমাদের পৃথিবীর একটি সম্পূর্ণ দিনের 0.06 মাইক্রোসেকেন্ড বাড়িয়ে দেয়। এটি পৃথিবীর সবথেকে বড় ড্যাম হবার সাথে সাথে এটি পৃথিবীর সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট হিসেবেও পরিচিত। এখানে মোট 32টি পাওয়ারফুল টারবাইন জেনারেটর রয়েছে, যেখান থেকে প্রায় 22,500 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। থ্রি গর্জেস ড্যামকে মজবুত এবং টিকিয়ে রাখতে স্লিপওয়ে গেট লাগানো হয়েছে, যাতে বাঁধ কখনো ভর্তি হয়ে গেলে জলের প্রেশারকে কমাতে স্লিপওয়ে গেটের মাধ্যমে জলকে বাইরে বার করা যায়। বন্যার হাত থেকে বাঁচতে এবং অনেকটা বিদ্যুৎ উৎপাদন করা ছাড়াও এই বাঁধকে বানানোর আরেকটি প্রধান উদ্দেশ্য ছিল ইয়াংশি নদীতে শিপিং লাইনকে বাড়ানো। যেখানে থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর সবথেকে বড় শিপ লক লাগানো হয়েছে, তেমনি পৃথিবীর একমাত্র বাঁধ যেখানে জাহাজের জন্য লিফট তৈরি করা হয়েছে। থ্রি গর্জেস ড্যাম যেখানে চীন দেশকে এতটা উন্নত এবং আধুনিক করে তুলেছে, সেখানে এই ড্যাম চায়নার জন্য এক ভয়াবহ বিপদের আশঙ্কা তৈরি করেছে। কারণ এটা তো মানতেই হবে, কোনো জিনিস যতটাই উন্নত হোক না কেন, প্রাকৃতিক শক্তির কাছে একদিন না একদিন হার মানতেই হবে। বিশ্ব উষ্ণায়ন এবং আবহাওয়া পরিবর্তনের কারণে দিনের পর দিন বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। থ্রি গর্জেস ড্যাম যেখানে ম্যাক্সিমাম লেভেল 175 মিটার, সেখানে অতিমাত্রা বৃষ্টির কারণে এই বাঁধের জলের লেভেল 164 মিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। এই বিপদ ছাড়াও এই ড্যাম আরও একটি কারণে ভেঙে পড়তে পারে, তা হলো প্রচণ্ড জলের প্রেশার। যখন বাঁধের গেটের মধ্য দিয়ে জল ছাড়া হয়, তখন তার স্পিড ও প্রেশার এতটাই থাকে যে, যার ফলে এক্সপার্টরা মনে করেন বাঁধ ধ্বংস হওয়ার পেছনে এই প্রেশার অনেক বড় ভূমিকা নিতে পারে। বড় বড় ড্যাম ভেঙে পড়া এটা কোনো বড় বিষয় না। আজ পর্যন্ত ইতিহাসে টোটাল 114টি ড্যাম ভেঙে পড়ার ঘটনা ঘটতে দেখা গেছে, যার মধ্যে চায়নাতেই অবস্থিত 2টি ড্যাম, ভিনকাও ও সীমান্ত ড্যাম। অত্যাধিক বৃষ্টির জল ধরে রাখতে না পারায় ড্যাম দুটি সম্পূর্ণভাবে ভেঙে যায়, যার ফলে লাখো কিউবিক জল মাত্র কয়েক মিনিটেই আশেপাশের এলাকা সম্পূর্ণভাবে তলিয়ে দেয়। এই প্লাবনে প্রায় 2,40,000 মানুষ মারা যায় এবং 1 কোটির থেকেও বেশি মানুষ ঘর ছাড়া হয়। থ্রি গর্জেস ড্যাম এই ড্যাম দুটির থেকে অনেক গুণ বড়। যদি কখনো এমন ঘটনা এই ড্যামের সাথে হয়, তবে চায়না দেশের প্রায় অর্ধেক অংশ সম্পূর্ণভাবে তলিয়ে যাবে। বিভৎস বন্যা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ড্যামগুলিকে বড় বড় নদীর জলকে আটকে রেখে তৈরি করা হয়। তবে আপনি কখনো ভেবে দেখেছেন প্রচণ্ড স্রোত এবং বিশাল জলরাশির মধ্যে এই ড্যামগুলিকে কিভাবে তৈরি করা হয়? নদীর গভীরে কিভাবে এই ড্যামগুলিকে তৈরি করা হয়, সেই বিষয় সম্পর্কে আপনি যদি জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি।